বাড়ির বউ অফিসে যাবে কেন? তার কি এই বাড়ির প্রতি একটা দায়িত্ব নেই? দায়িত্ব? কি দায়িত্ব? অনেক কিছুই আছে, রান্না বাড়া করা, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া। মন দিয়ে কাজ করতে চাইলে কি আর কাজের অভাব আছে নাকি? যতক্ষণ না পর্যন্ত তুমি হ্যাঁ বলছো ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি পারবো না সোহেল। অফিসে যাচ্ছ, যাও। কি পড়েছো? আজকাল এসব পরে কি অফিসে যায় নাকি? এতদিনেও তুমি বদলাতে পারলে না পালকি? সেই প্রথম দিনের মতোই কেউই রয়ে গেল। আবারও আপনি এখানে বসে একা একা কাজ করছেন, আর ওইদিকে অফিসের নতুন ডিজাইনার জয়েন করছে। হোয়াট? আসো, আহা আসো না, আসো। এত সুন্দর অফিস রুম? হ্যাঁ, এত সুন্দর। যার কাজ এত সুন্দর তার অফিসটা তো তার চেয়েও বেশি সুন্দর হওয়া উচিত, তাই না? আচ্ছা, এখানে কে বসে? কেউ না, তবে এখন থেকে এই রুমের যোগ্য মানুষটাই এই চেয়ারে বসবে। মানে তুমি। আমি বসবো? জি ম্যাডাম, আপনি আসো। আচ্ছা, কি দরকার ছিল আমার জন্য এত আয়োজন করার? তোমার জন্য আয়োজন করার কোনটা দরকার আর কোনটা দরকার না সেটা আমাদের দুজনের উপরেই ছেড়ে দাও ম্যাডাম। তুমি এতদিন ছিলে সাদি রহমান পরিবারের বড় বউ, আর আজ থেকে তুমি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চিফ ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার। ব্যাপারটা মাথায় রাখবে। তোমার দিকে এখন থেকে তাকিয়ে থাকবে আমাদের কোম্পানির হাজার হাজার কর্মকর্তা কর্মচারী। আর এখন থেকে তুমি আমাদের কোম্পানির সবগুলো ডিজাইন দেখাশোনা করবে। আর বাইরে থেকে যতগুলো ডিজাইন আসবে সেগুলো যাচাই বাছাই করা, এক্সামাইন করা, তারপর যদি পারফেক্ট মনে হয় সেটা অ্যাপ্রুভ করা সব তোমার দায়িত্ব। আর তোমার দেখানো পথেই আমরা আমাদের সব ডিজাইন, অর্নামেন্টস আর গিফট আইটেমস সব তৈরি করে নেব। সো বুঝতেই পারছো তোমার ওপর কত বড় দায়িত্ব। কিন্তু এত বড় দায়িত্ব আমি তুমি পারবে পালকি। উই হ্যাভ ফেথ ইন ইওর কনফিডেন্স। ভাবি, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? প্লিজ বসো। বসো বসো বসো। টাটাডা, টাটাডা, টাটাডা। শোনো, আমার না খুব নার্ভাস লাগছে। আমি পারবো তো? ভাবি, জীবনে এতটা বাধা পার করে তুমি এই পর্যন্ত এসেছো, আজ বলছো তোমার নার্ভাস লাগছে? এই পালকি, আমরা তোমার সঙ্গে আছি তো, এত কিসের ভয়? হ্যাঁ, দেখি তো, একটু হাসো। দাঁড়া, এই মোমেন্টের একটা সেলফি তুলে রাখি। আচ্ছা, গুড আইডিয়া। ভাবি, রেডি? এই তো। ভাইয়া, তোর আর ভাবির একটা ছবি। হ্যাঁ, ঠিক আছে। ভাবি, একটু বড় করে হাসি দাও তো। এই তো। এসব হচ্ছে নাকি? কেন, তোমার কোনো সমস্যা হচ্ছে? ইয়েস শরীফ, আই হ্যাভ এ প্রবলেম।
আমার সমস্যা হচ্ছে এই অফিসে আমার আরো 10 জনকে মেনটেন করতে হয়। সবাই যদি কাজ ফাঁকি দিয়ে ভাবে সেলফি তোলা শুরু করে দেয় তাহলে তো হয়েছে অফিস এনভায়রনমেন্ট। বাই দ্য ওয়ে, তুই এখানে কেন? তুই এখানে কি করছিস? আর এসেই হুট করে চেয়ারে বসে পড়েছিস? ডোন্ট ফরগেট, আমাদের অফিসের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, কিছু জিনিস আমাদের মেনটেন করতে হয়। অবশ্য তুই এসব কি করে বুঝবি? পালকি সবকিছু শুনে এই কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন জেনে বুঝে তারপরে এই চেয়ারে বসেছে সাবা। আর ও অফিসে সেই কাজটাই করছে যে কাজটা করতে তুমি আমাদের অফিসে এসেছো সাবা। আমি এই অফিসে কাজ করতে এসেছি, আমার ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে এসেছি, ফুর্তি করতে আসিনি। তাছাড়া এই অফিসের প্রতি আমার কিছু কমিটমেন্ট আছে, সেটা আমি ফুলফিল করতে এসেছি। ন্যাকামি করে কাজকে নষ্ট করতে আসিনি। সাবা, সাবা তুমি কোনো কিছু না জেনে বুঝেই। আমি সব বুঝতে পারছি সোহেল, সবকিছু আমার কাছে পানির মতো ক্লিয়ার। অফিসটাকে ঘর বানিয়ে রেখেছে, তাই না রে পার্কি? নিশ্চয়ই ও এখন এসেছে তোমাকে নিয়ে লাঞ্চ করতে যাওয়ার জন্য, তাই না? বাই দ্য ওয়ে, এখন আমার সোহেলের সাথে একটা ডিজাইন নিয়ে মিটিং আছে, এন্ড ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। যাদের মিনিমাম আইডিয়া আছে এই ডিজাইন সম্পর্কে তারা চাইলে এখানে থাকতে পারে। আমাদের এই ডিসকাশনে যাদের যাদের থাকার কথা ঠিক তারা এখানে আছে সাবা। মানে আমি কিছু বুঝতে পারছি না। মানেটা খুব সহজ সাবা। পালকি ভাবি নিজের গুণেই এখানে আছে। নিজের গুণ? ওর তো শুধু একটাই গুণ আছে, সবকিছু ধ্বংস করা। ধ্বংস না সাবা, পালকি এখানে এসেছে সৃষ্টি করতে। আজ থেকে আমাদের এই অফিসে পালকি হচ্ছে চিফ ক্রিয়েটিভ ডিজাইনার। চিফ ক্রিয়েটিভ ডিজাইনার? একটা সামান্য পালকি বাহকের মেয়ে, তার কি এমন যোগ্যতা আছে যে এত বড় কোম্পানির চিফ ডিজাইনার হবে? তোমার ভুলটা এখানেই সাবা, ঠিক এখানে। যোগ্যতা কখনো জন্ম পরিচয় দিয়ে ঠিক করা যায় না সাবা, যোগ্যতা অর্জন করে নিতে হয়। আর এই পালকি তার প্রতিভা যোগ্যতা দিয়ে আমাদের কোম্পানিতে জায়গা করে নিয়েছে। তোমার বউ বলে সে এই অফিসের সব ক্ষমতা অর্জন করে নেবে, সেটা তো হতে পারে না। সেটা আমি মানতে পারি না। তুমি অলরেডি সেটা মেনে নিয়েছো সাবা। তুমি নিজেই ওকে রিক্রুট করেছো। আমি? সোহেল, পালকি আমাকে বলতে দাও। ইয়েস, ইউ ডিড ইট সাবা। Look, remember? পালকি।
উঠতে দাও, যতদিন ডানা আছে উঠতে দাও পালকিকে। তবে এও বলে দিচ্ছি, ওর ডানা আর বেশি দিন থাকবে না। কিভাবে থাকবে? অফিসে ওর এক ডানা ভাঙবে সাবা, আর বাড়িতে আর এক ডানা ভাঙবো আমি। আর ওর স্থান সোহেলের মনে না, ওই ডানা ভাঙা পালকের স্থান হবে রাস্তার ডাস্টবিনে। ওয়াও, তুমি এঁকেছো? এক্সিলেন্ট, নাইস স্কেচিং, দারুণ, অসাধারণ। আগে শেষ করি। ডিজাইনার ম্যাডাম, আপনার কাজ কি শেষ হলো? এই তো হয়ে গেছে, এক্ষুনি উঠবো। আচ্ছা হয়েছে বাবা, এবার রাখো না। আচ্ছা, Good. শোনো, এবার আমরা দুজন অফিস থেকে বের হয়ে সোজা কফি শপে যাবো। অনেকদিন তো হলো দুজন মিলে একসঙ্গে কফি খাই। আজকে কফি খেয়ে তারপর বাড়িতে যাবো। সোহেল, আজ না, আজ থাক। আজ না কেন? দেখো সোহেল, আজকে না আমার অফিসে প্রথম দিন। বাসায় গিয়ে বলতে হবে না প্রথম দিনটা আমার কেমন কাটলো। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে। কিন্তু জানো সোহেল, আমি আপা না আমাকে সারাদিনও একটাও ফোন দেয়নি। ঠিক আছে, এখন ওঠেন। তো ওঠেন, আপনি যা বলবেন তাই। ঠিক আছে, ঠিক আছে। আজকে আর কফি শপে যাওয়ার দরকার নেই, দুজন মিলে সোজা একেবারে বাড়িতে যাবো। আচ্ছা, ওকে, চলো 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 চলো। হ্যাঁ। চলো, চলো। হাই, তোমরা কি বের হয়ে যাচ্ছো? আমি বাড়িতে যাচ্ছি। কেন, কিছু বলবে? না মানে আচ্ছা কি হয়েছে সাবা, আমাকে বলো। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমার গাড়িটা হঠাৎ করে অফ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। তাই ড্রাইভারকে দিয়ে গ্যারেজে পাঠালাম, বাট ড্রাইভার কল দিয়ে বলছে খুব টাইম লাগবে। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি আমার সাথে একটু ওয়েট করতে। সরি সাবা, এখন তো ওয়েট করা একদম পসিবল না, আমাদের দুজনকে বাড়িতে যেতে হবে। তবে তুমি চাইলে একটা কাজ করতে পারো, আমাদের সঙ্গে জয়েন করতে পারো, আমরা যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দিয়ে এলাম। নো থ্যাঙ্কস সোহেল, খামাখা আমাকে বাসায় ড্রপ করে দিয়ে তুমি আবার যাওয়ার পথে তোমাদের লেট হয়ে যাবে। সামাপা, কোনো সমস্যা নেই। না হলে তো তুমি অফিসে একা থাকবে। চলো, তোমাকে নামিয়ে দিয়ে তবে আমরা বাড়ি যাবো। নো নো, ইটস ওকে। আমাকে প্লিজ, তোমরা যাও, কোনো সমস্যা নেই, প্লিজ। সামাপা, কোনো ব্যাপার না, চলো তো। চলো সাবা। ওকে, লেটস গো। সব গুছিয়েছো? হ্যাঁ, চলো। ঠিক আছে, চলো, চলো। আচ্ছা পালকি, আজকে কিন্তু আমি তোমার কথা রেখেছি। কাল অফিস থেকে ফেরার পথে আমরা বাড়ি যাওয়ার আগে একসঙ্গে কফি খেয়ে তারপর বাড়ি যাব। যাবে তো? যেতে পারি, তবে তবে তবে
বাড়ি ফেরার পর তুমি যদি আমার সব কথা লক্ষ্মী ছেলের মতো শোনো তাহলে। আচ্ছা, লক্ষ্মী ছেলের মতো। আচ্ছা এটা বলো, অলক্ষ্মী ছেলের মতো আমি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? না। ভাবি তো তোমার জন্যই শরীর খারাপ থাকার পরও কষ্ট করে খাবার বানালো। ভাবি না বটিতে হাতটাও কেটে ফেলেছে। কোথায় মা, কোথায় কেটেছে? থাক থাক, আর আসতে হবে না। না না পালকি, তেমন কিছু না, ওই একটু খোঁচা লেগেছে। তুমি আবার কিচেনে ঢুকতে গেলে কেন বৌমা? তাহলে আর কে ঢুকবে মা? ছেলে আর ছেলের বউর জন্য এটুকু করা তো আমার কর্তব্য। পালকি, কি হলো? নাস্তা করছো না কেন? এসো।